হরে কৃষ্ণ হরি বল সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यां ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सागरजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो विष्णुभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। হ্যাঁ, হরে কৃষ্ণা। আজকে ক্লাসটা শুরু করার আগে 2-5 মিনিট আমরা কীর্তন করে নেব। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে বল। জয় রাধা মাধব कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुनतीरावनचारि यमुनतीरावनचारि जय राधमाधव कुञ्ज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा गोविंद राधे जय दामोदर राधा दामोदर राधे जय सीता सीताराम लक्ष्मण हनुमान जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव। गौर प्रेमानंद हरि हरि बोल। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সকল ভক্তবৃন্দকে দণ্ডবত প্রণাম জানাই। হরে কৃষ্ণা। ইয়েস, তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবদ গীতার 11th চ্যাপ্টার।
ইয়েস। তো লাস্ট টাইম আমরা দেখেছিলাম ভগবত গীতার 10th চ্যাপ্টার বিশ সরি বিভূতি যোগা। ওকে, বিভূতি যোগাতে আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ নিজের অনেক বিভূতিগুলো বললেন যে আমি এটা, আমি ওটা, আমি সবকিছু। ওকে, এটা বললেন ভগবান কৃষ্ণ, কিন্তু তার প্রমাণ কোথায়? যে প্রমাণগুলো আজকে আমরা পাবো হচ্ছে ভগবত গীতা। ওকে, এখানে লেখা আছে বিশ্বরূপ সংদর্শন যোগ। তো যত বিভূতিগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন 10th চ্যাপ্টারে, সবকিছু তার চাইতে অনেক অনেক বেশি হয়তো ভগবান কৃষ্ণ এখানে আমাদের কাছে দেখাবে যে উনি যেটা বলেছিলেন সবকিছু কিন্তু সত্যি। এমনি এমনি কিন্তু বলার জন্য যে কেউ বলতে পারে, বাট কত লোকজন বিশ্বরূপটা দেখাতে পারবে? কত লোকজন আর কি কেউই না, ওকে, আদার দেন লর্ড কৃষ্ণা, ভগবান কৃষ্ণকে ছাড়া কিন্তু এই বিশ্বরূপ আর কেউই দেখাতে পারে না। ওকে, तो अर्जुन उवाचः मद अनुग्रहाय परमं गुह्यम् आध्यात्मः संज्ञितम् यत् यत् त्वयोक्तम् वाचस्तेनः मोहोऽयं विगतो मम। অর্জুন এখানে কি বলছে? অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনার এই সমস্ত কথাগুলো শোনার পরে যত রকমের মানে আমার মনের মধ্যে সংশয়গুলো ছিল, যত আমার মাথার উপরে মায়ার প্রভাব যেটা ছিল, সবকিছু কিন্তু কেটে গেছে হে ভগবান কৃষ্ণ। ওকে, সেম রকমের কথা কিন্তু অর্জুন 10th চ্যাপ্টারেও বলেছিলেন। 10.14 আমি বলেছিলাম যে ওই শ্লোকটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। অর্জুন ওখানে কি বলেছিলেন? হে ভগবান কৃষ্ণ, যা যা আপনি বলছেন আমি সবকিছু সত্যি হিসাবে মেনে নিলাম। ঠিক আছে? এই সমস্ত কথাগুলো অর্জুন কেন বলছে? মানে অর্জুন বলেছে, এখান থেকে আমরা কি বুঝতে পারি? ভগবান কৃষ্ণের কথাগুলো মেনে নেওয়ার জন্য অর্জুনের কিন্তু বিশ্বরূপের দরকার পড়েনি। ঠিক আছে? অনেক লোকজনদের এটাও মানে একটা ধারণা আছে যে তারা ভগবান কৃষ্ণের যে বিশ্বরূপ, এটা নিয়ে অনেক লোকজনের এটা ধারণা থাকে যে ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখিয়েছিলেন অর্জুনকে মানে বোঝানোর জন্য। যেহেতু অর্জুন মানে বুঝতেই চাইছিলেন না। কিন্তু অর্জুন অলরেডি বুঝে গেছিলেন। 10th চ্যাপ্টারেও আমরা দেখেছি অর্জুন বলেছিলেন, "সবকিছু সত্যি, এসব আমি মেনে নিলাম।" এখানেও অর্জুন কি বলছে? হে ভগবান কৃষ্ণ, আপনার কথাগুলো শোনার পরে যত রকমের মায়ার প্রভাব ছিল আমার উপরে, সবকিছু কিন্তু কেটে গেছে। এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল, অর্জুনের কিন্তু বিশ্বরূপের দরকার ছিল না। অর্জুন আগে থেকেই কিন্তু মানে মেনে নিয়েছিলেন ভগবান কৃষ্ণের যত যা কথাগুলো সবকিছু উনি মেনে নিয়েছিলেন। ওকে? আগে অর্জুন বলছে, "एवम् एतद् यथातत्त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुम् इच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम।" অর্জুন এখানে বলছে, হে ভগবান কৃষ্ণ, কিন্তু আপনি যে এত কথাগুলো বললেন, ঠিক আছে? সেগুলো আমি দেখতে চাই। ওকে, আমি জানতে চাই যে আপনার ওই বিশ্বরূপটা কিরকম? আপনি এই বিশ্ব ব্রহ্মান্ডের মধ্যে মানে কিরকম থাকেন? যে আপনার ওই যে ইউনিভার্সাল ফর্ম সেটা কিরকম একটা ব্যাপার আমি দেখতে চাই। যেই রূপটা আজ অব্দি কেউ কি দেখেনি সেটা আমি দেখতে চাই। অর্জুন এটাও বলে যে, হে ভগবান কৃষ্ণ, আপনার যদি মনে হয় যে আমি সেই বিশ্বরূপটা দেখার জন্য যোগ্য, if there is eligibility in me, তাহলে কিন্তু আপনি ওটা দেখাবেন। এইভাবে কিন্তু রিকোয়েস্ট করে অর্জুন হচ্ছে ভগবান কৃষ্ণকে বললেন, "আপনি আপনার বিশ্বরূপটা দেখান।" তো এই যে বিশ্বরূপটা দেখতে অর্জুন চাইছে, এটার পেছনে কারণটা কি? অর্জুনকে মানে he does not doubt কৃষ্ণা। ওকে? ভগবান কৃষ্ণের উপরে কিন্তু কোন রকমের ডাউট ছিল না অর্জুনের মনের মধ্যে। অর্জুনের মনের মধ্যে কোনদিনই ছিল না যে ইনি এত কথাগুলো বলছে, কে জানে হয়তো আসল সত্যিটা কি? ওরকম কিছু ছিল না। আগে থেকে উনি ক্লিয়ার ছিলেন ব্যাপারটা নিয়ে। ঠিক আছে? তারপরে উনি কি নিজেকে খুব স্পেশাল মনে করতেন? উনি নিজেকে স্পেশালও মনে করতেন না। উনি মানে he was a very good friend and a very good devotee। এই কথাটা ভগবান কৃষ্ণ নিজেও বলেছে যে, "হে অর্জুন, তুমি হলেন আমার খুব ভালো একটা সখা আর তুমি হলেন আমার খুব ভালো একটা বন্ধু। সেইজন্য আমি তোমাকে এই ভগবত গীতার জ্ঞানটা দিচ্ছি।" সো অর্জুন নিজের পজিশন নিয়ে খুব ক্লিয়ার ছিলেন। উনি কোনদিন এরকম ভাবতেন না যে ভগবান কৃষ্ণের কাছে আমি something special। সামথিং স্পেশাল উনি ছিলেন ভগবান কৃষ্ণের জন্য। বাট ওটা অর্জুনের মনের মধ্যে ছিল না। হ্যাঁ? ইয়েস, কিন্তু বিশ্বরূপটা তাহলে জিজ্ঞেস করার কারণটা কি ছিল? সেই কারণটা ছিল কনভিন্স পিপল হু উইল কনসিডার কৃষ্ণা অ্যাজ অ্যান অর্ডিনারি পারসন। লোকজন ভগবান কৃষ্ণকে সামান্য মানুষ ভেবে নেবে। এটা ভগবান কৃষ্ণ নিজেও বলেছে, কিছু অজ্ঞানী মানুষ হয় যাদের জ্ঞান খুব কম থাকে। অল্প জ্ঞানী মানুষরা হয় তারা কি ভাবে, আমি এই রূপে এসেছি তার মানে আমিও কিন্তু একটা মানুষের মতো। অর্জুন সেই যে মানুষদের কনফিউশনটা আছে বা সেই জ্ঞানটা আছে, সেখান থেকেই লোকজনকে একটু বের করার চেষ্টা।
ঠিক আছে? তার জন্যই কিন্তু অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে বললেন যে, "আপনি আপনার বিশ্বরূপটা দেখান।" এখান থেকে আরেকটা জিনিসও কি হয়, বিশ্বরূপ মানে ভগবান। ভগবান মানে বিশ্বরূপ দেখানোর ক্ষমতা উনার মধ্যে থাকে। ওকে? বিকজ কলিযুগের মধ্যে আমরা এখনো দেখতে পারি অনেক লোকজন বলে, "আমি ভগবান, আমি কালকি অবতার।" মানে এরকম অনেক লোকজনই ক্লেম করে। কিন্তু তাদের মধ্যে এই ক্যাপাসিটিটা থাকে না। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে এখন श्रीभगवानुवाचः पश्यामि पार्थरूपाणि हि शतस्तोऽस्तः सहस्रः नानाविध्नानि हि दिव्यानि हि নানাবর্ণাকৃতিন চ। অনেক রকমের আকৃতিগুলো, অনেক রকমের রূপগুলো, ওকে? দিব্য। ভগবান কৃষ্ণ এখানে বলছে নানা বিধানি দিব্যানি, অনেক দিব্য রকমের রূপগুলো আমি তোমাকে দেখাবো হে অর্জুন, যেগুলো এই বিশ্বরূপের মধ্যে থাকে। বিশ্বরূপ থেকে আরেকটা জিনিস আবার প্রমাণ হয়, এভরিথিং এমিনেটস ফ্রম লর্ড কৃষ্ণা। সবকিছু ভগবান কৃষ্ণ থেকেই উৎপন্ন হয়। এই কথাটাও ভগবান কৃষ্ণ বলেছিলেন। জ্ঞান বিজ্ঞান যোগে বলেছিলেন, তারপরে বিভূতি যোগেও বলেছিলেন। অনেক অধ্যায়গুলোতে ভগবান কৃষ্ণ বলেছে। বলা কিন্তু বলার জন্য সবকিছু সব মানুষই বলতে পারে। কিন্তু হু ক্যান প্রুভ দ্য পয়েন্ট, সেটা ম্যাটার করে। আর এখানে ভগবান কৃষ্ণ সেটাই প্রুভ করবে। ঠিক আছে? ইয়েস। আগে ভগবান কৃষ্ণ বলছে पश्यादित्यान् वसून् रुद्रान् अश्विनौ मारुतस्तथा बहून्यदृष्टः पूर्वाणि हि पश्यश्चार्याणि भारत। ভগবান কৃষ্ণ বলছে পশ্যেত আদিত্য বাসুন রুদ্রান অশ্বিন মারুত। হে অর্জুন, যত আদিত্যগুলো থাকে, 10th চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম? ভগবান কৃষ্ণ বলেছিলেন আমং দি আদিত্যাস, যত আদিত্য থাকে তাদের মধ্যে আমি হলাম বিষ্ণু। কিন্তু এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? পাশ্চাদিত্যান, যত আদিত্যগুলো আছে হে অর্জুন, সবগুলো তুমি এখানে দেখতে পারবে। যত বাসুগুলো আছে, রুদ্রগুলো। 10th চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ বলেছিলেন, রুদ্রদের মধ্যে আমি হলাম শিব। কিন্তু শিব ছাড়াও আরো অনেক রুদ্রগুলো আছে। ওকে? তো ভগবান কৃষ্ণ বলছে, সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাকে দেখাবো। অশ্বিন কুমার, মারুচ তথা বাহুনী অদৃষ্ট পূর্বাণি হি পশ্যাশ্চার্যাণি ভারতঃ। এরকম আরো অনেক, অনেক অদ্ভুত দৃশ্যগুলো তুমি দেখতে পারবে হে অর্জুন, আমার এই বিশ্বরূপের মধ্যে। যেটা তুমি দেখতে চাও। ওকে? Whatever you wish to see at once in this body, এই মানে at the same moment, এই একটা সময় কি আমি তোমাকে সবকিছু দেখাতে পারি হে অর্জুন। ওকে? পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, যেটা ঘটে গেছে মানে ভূত, ভবিষ্য অ্যান্ড বর্তমান। ভগবান কৃষ্ণ বলছে এগুলোও কিন্তু তুমি সবকিছু দেখতে পারবে আমার এই বিশ্বরূপের মধ্যে। এভরিথিং, মুভিং অ্যান্ড নন মুভিং, যেই জিনিসের মধ্যে প্রাণ আছে, যেই জিনিসের মধ্যে প্রাণ নেই, কমপ্লিটলি সবকিছু একই জায়গাতে তুমি দেখতে পারো। আগে ভগবান কৃষ্ণ বলছে, "না তুমাম শক্যেষ দ্রষ্টুম অনন্যেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্যামি যোগম ঐশ্বরম।" পুরো ঘটনা বা এই যে পুরো ভগবদ গীতাটা চলছে, আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম। পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি কে বলছে? সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে। যুদ্ধভূমিতে কি হচ্ছে সবকিছু কিন্তু সঞ্জয় দেখতে পাচ্ছে। কিভাবে দেখতে পাচ্ছে? উনার কাছে দিব্য দৃষ্টি আছে। ওকে? তো এই যে বিশ্বরূপটাও ভগবান কৃষ্ণ যে দেখাবে, এটাও কিন্তু সঞ্জয় দেখতে পারবে। কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বলছে অন্যেনৈব স্বচক্ষুষা দিব্য দদামি তে চক্ষু। হে অর্জুন, তোমাকেও কিন্তু আমার এই বিশ্বরূপটা দেখার জন্য দিব্য চক্ষু লাগবে। চক্ষু মানে হচ্ছে চোখ। নরমাল এই যে আমাদের সামান্য চোখগুলো থাকে, এগুলো দিয়ে কিন্তু ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা দেখা কিন্তু অসম্ভব। ওকে? কেন অসম্ভব? বিকজ যেমন আমার চোখটাই, ওকে? এখন চশমাটা পড়লে কিন্তু পরিষ্কার দেখা যায়, না হলে কিন্তু দেখা যায় না। আর এই চোখ দিয়ে যদি ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা দেখতে হয়, ওকে? এই চোখের মধ্যে সেই ক্ষমতাটাই নেই। সেইজন্য ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে, "হে অর্জুন, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করব, যার সাহায্য নিয়ে তুমি আমার এই দিব্য বিশ্বরূপটা দেখতে পারবে।" ইয়েস, এখন সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচঃ এবং উক্তঃ তথো রাজন মহাযোগেশ্বরো হরিঃ দার্শয়ম সহ পার্থায়ঃ পরমম রূপম ঐশ্বরম। O king, having spoken thus, the supreme personality of Godhead of all the mystic power, the personality of Godhead displayed his universal form
এটা এখন সঞ্জয় বলছে, হে রাজন ধৃতরাষ্ট্র, ভগবান কৃষ্ণ এই সমস্ত কথাগুলো বলার পরে নিজের বিশ্বরূপটা অর্জুনকে দেখালেন। ঠিক আছে? এখন এখানে যে জিনিসগুলো লেখা আছে এগুলো অ্যাকচুয়ালি কে দেখছে? এটা হচ্ছে সঞ্জয়ের এক্সপিরিয়েন্স, সঞ্জয় নিজের অনুভব। বিশ্বরূপটা, বিশ্বরূপের মধ্যে সঞ্জয় কি কি দেখতে পাচ্ছে সেই জিনিসগুলো সঞ্জয় এখানে শেয়ার করছে। সঞ্জয় বলছে, হে রাজন, অর্জুন ওখানে অনেক রকমের মুখগুলো দেখতে পাচ্ছে, অনেক চোখগুলো দেখতে পাচ্ছে, অনেক অদ্ভুত দৃশ্যগুলো দেখতে পাচ্ছে। সেই বিশ্বরূপটা অনেক রকমের গয়নাগুলো দিয়ে অলঙ্কৃত। ইট ইজ ডেকোরেটেড উইথ সেলেস্টিয়াল অর্নামেন্টস। সেলেস্টিয়াল অর্নামেন্টস মানে হচ্ছে নর্মাল গয়নাগাটি নয় কিন্তু। যেরকম আমরা কিনি, একটা হার কিনে নিলাম, একটা আংটি, চেন, ওরকম নয়। ভগবান কৃষ্ণের যে বিশ্বরূপ, সেটার মধ্যে যে গয়নাগুলো আছে, সমস্ত গয়নাগুলো কিন্তু সেলেস্টিয়াল, মানে এই জগতের মধ্যে ওরকম জিনিসগুলো দেখাই যায় না, অ্যাটলিস্ট এই পৃথিবীর উপরে। ঠিক আছে? তারপরে অনেক রকমের অস্ত্র-শস্ত্রগুলো, অনেক রকমের সুগন্ধগুলো বেরোচ্ছে সেই বিশ্বরূপ থেকে। ওকে, বিউটিফুল সেন্টস, পারফিউম যেটা আমরা লাগাই পারফিউম। ওকে, কিন্তু ভগবান কৃষ্ণের সেই বিশ্বরূপ থেকে যে পারফিউম গুলোর মানে যে সেন্টটা বেরোচ্ছে সেটাও কিন্তু মানে স্পিরিচুয়াল, নট মেটেরিয়াল। তারপরে অনেক রকমের মালাগুলো দিয়ে, মালাগুলো আছে, গার্ল্যান্ডস অ্যান্ড গার্মেন্টস, জামা কাপড়গুলো, ঠিক আছে, সেগুলোও কিন্তু মানে একদম স্পেশাল। যেমন প্রভুপাদজিও বলে, ওকে, হোয়াট এভার উই ডু ফর কৃষ্ণা, যেই জিনিসটাই আমরা ভগবান কৃষ্ণের জন্য করতে চাই, ইট শুড বি বেস্ট among দ্য বেস্ট। যতটা আমাদের ক্যাপাসিটি, সেটার মধ্যে সব থেকে বেস্ট যে জিনিসটা আমরা আনতে পারি ভগবান কৃষ্ণের জন্য, সেটা আনতে হয়। এটার উদাহরণ আমরা কোথায় দেখতে পারি? যেমন ধরে নিন, এই কিছুদিন আগে আমরা গেছিলাম ইসকন, এখানে জয়পুরে। কিন্তু ওখানে একটা প্রভুজির সাথে দেখা হলো। সেই প্রভুজি আমাদেরকে একটা নরসিংহদেব ভগবান, ওকে, মায়াপুরে যে উগ্র নরসিংহ ভগবানের যে বিগ্রহ আছে, পৃথিবীতে কিন্তু সেই একটাই। ওকে, ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর উপরে উগ্র নরসিংহদেবের বিগ্রহ কিন্তু সেই একটাই। okay, সেটা হচ্ছে মায়াপুরে, আর কোথাও কিন্তু নেই। বিকজ সেরকম একটা ভগবানের রূপের সেবার জন্য অন্যরকম একটা ক্রাইটেরিয়া না। অ্যান্ড সেই প্রভুজিরা বলছিলেন, যখন নরসিংহ জয়ন্তী হয়, আর সেই দিন ভগবানের অভিষেকের আগে যে ভগবানকে ধুতি পরানো হয়, সিল্কের ধুতি, ওকে, সেই সিল্কের ধুতি কিন্তু মানে ইট ইজ এতটাই রেয়ার, সেটা মানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। ওকে, সেটা যেমন অনেক বছর আগে আমরা শুনতাম যে অনেক সিল্কের শাড়িগুলো হয়, ওকে, সেগুলো একটা ম্যাচ বক্সের মধ্যে আমরা ভরতে পারি। ওরকমই মেটেরিয়ালের ধুতি আনা হয় ইরান থেকে। ওকে, সেরকম একটা ধুতি আনা হয় ইরান থেকে নরসিংহদেব ভগবানকে পরানোর জন্য। বেস্ট among দ্য বেস্ট। আছে, সেটাই এখানে আমরা দেখতে পারি। ডিফারেন্ট টাইপস অফ অর্নামেন্টস, ডিফারেন্ট টাইপস অফ ফ্রেগ্রেন্সেস, গার্ল্যান্ডস, অর্নামেন্টস, জামা কাপড় সবকিছু কিন্তু একদম হাইয়েস্ট। ঠিক আছে? এগুলো দিয়ে কিন্তু ভগবান কৃষ্ণের সেই বিশ্বরূপটা মানে ডেকোরেটেড ছিল। এই পুরো ব্যাপারটা কে বলছে? এগুলো বলছে হচ্ছে সঞ্জয়। সঞ্জয় নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করছে। আর সঞ্জয় কি বলছে? If hundreds of thousands of suns were to rise at once into the sky, their radiance might resemble the effulgence of the supreme person in the universal form. ভগবানের যে বিশ্বরূপটা ছিল, এখানে সেই বিশ্বরূপের তেজ, ঠিক আছে, ব্রাইটনেস। সঞ্জয় বলছে, ধরে নিন আকাশের মধ্যে ১,০০০ থেকেও বেশি সূর্য একসাথে উঠে গেছে। সেই দৃশ্যটা কিরকম হবে? সেরকম হয়তো ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা ছিল। মানে ওর চাইতে অনেক বেশি ব্রাইট ছিল। এইজন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। নরমাল চোখ দিয়ে যদি আমরা ওরকম একটা দৃশ্য দেখি, ১ সেকেন্ডের মধ্যে আমাদের চোখগুলো নষ্ট হয়ে যাবে। O Lord of the universe, O universal form, I see in your body many, many arms, bellies, mouths, eyes expanding everywhere without limit. I see in you no end, no middle, and no beginning. এখন অর্জুন নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করছে। অর্জুন কি বলছে? হে ভগবান, আপনার মধ্যে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। অনেক রকমের মুখগুলো আছে, অনেক পেট আছে, হাত আছে। এটা কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ শেষ হচ্ছে, এই বিশ্বরূপটা আমি কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। ঠিক আছে?
Your form is difficult to see because of its glaring effulgence. অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনার এই বিশ্বরূপটা এতটাই ব্রাইট, দিব্য দৃষ্টি পাওয়ার পরেও কিন্তু আমার এগুলো দেখতে একটু অসুবিধা হচ্ছে। এটা আমরাও কিন্তু এক্সপেরিয়েন্স করি। কখন করি? যেমন ধরে নিন আমরা অনেকক্ষণ অন্ধকারের মধ্যে বসে আছি। হঠাৎ যদি আমরা অনেক ব্রাইট একটা জায়গাতে যাই, আমাদের চোখের টাইম লাগে সেটার সাথে অ্যাডাপ্ট হতে। ওকে? সেম ব্যাপারটা কিন্তু অর্জুনের সাথেও হলো, ইভেন দো দিব্য দৃষ্টি পাওয়ার পরে। ঠিক আছে? Spreading all on all sides like blazing fire or the immeasurable radiance of the sun, যেইভাবে আগুন চারিদিকে ছড়াতে থাকে, অর্জুন বলছে আপনার এই বিশ্বরূপটাও কিন্তু চারিদিকে ছড়াচ্ছে হে ভগবান কৃষ্ণ। Yet I see this glowing form everywhere adorned with various crowns, clubs and discs. বিভিন্ন রকমের মুকুটগুলো আছে, বিভিন্ন রকমের গাদাগুলো আছে, বিভিন্ন রকমের চক্রগুলো আছে সেই বিশ্বরূপের বিভিন্ন হাতে। এখন অর্জুন বলছে, "You are the supreme primal objective. You are the ultimate resting place of all this universe. You are inexhaustible. You are the oldest. You are the maintainer of eternal religion. The personality of Godhead. This is my opinion." অর্জুন বলছে, এই পুরো ব্যাপারটা হলো আমার মত হে ভগবান কৃষ্ণ, আপনি হলেন সবকিছু। যে যার থেকে সবকিছু উৎপন্ন হয়, যার থেকে মানে সবকিছু শেষ হয়, যিনি সবকিছু মেইনটেইন করে, যিনি হলেন একদম পুরাতন। যার থেকে পুরনো আর কিছু নেই। এই সমস্ত ব্যাপারগুলো অর্জুন এখানে ভগবান কৃষ্ণের ব্যাপারে স্বীকার করছে। He is agreeing, he is telling you, yes, everything is true about Lord Krishna. All various manifestations of Lord Shiva, the Aditya, Vasu, Sandhyas, Vishwavedas, Ashwins, Maruts, অর্জুন বলছে আমি সবাইকে এখানে দেখতে পাচ্ছি হে ভগবান কৃষ্ণ। যত রকমের শিবগুলো আছে, যত রুদ্রগুলো আছে, যত আদিত্য, বাসু, সন্ধ্যাস, বিশ্ববেদাস, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, আসুর সবকিছু, দেবী, দেবতা, ওকে এভরিথিং। আগে অর্জুন বলছে, "O all-pervading Vishnu, seeing you with your many radiant colors touching the sky, your gaping mouth and your great glowing eyes, my mind is perpetuated by fear. I can no longer maintain my steadiness or equilibrium of my mind." অর্জুন এখানে বলছে, "হে ভগবান কৃষ্ণ, আমি আমার মনের স্থিরতা কিন্তু আর রাখতে পারছি না। আমার মনটা কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। আমি আর বুঝে উঠতে পারছি না।" মনটা অস্থির হওয়ার কারণটা কি? ওকে? ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখাচ্ছে, এত দিব্য একটা রূপ। ঠিক আছে? এত সবকিছু সুন্দর আছে ওখানে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে অনেক রকমের গয়না আছে, অনেক রকমের রূপ আছে, অনেক ভালো সুগন্ধ বেরোচ্ছে। সবকিছু এত সুন্দর। তাহলে অর্জুনের মনটা অস্থির কেন হয়ে যাচ্ছে? অর্জুন এখানে বলছে, "My mind is perpetuated by fear." আমার মনের মধ্যে ভয় লাগছে হে ভগবান কৃষ্ণ। সেই ভয়ের কারণটা হচ্ছে এইটা। ওকে? অর্জুন বলছে, "All the sons of Dhritarashtra along with their allied kings." ধৃতরাষ্ট্র, তারপরে যত রকমের রাজাগুলো আছে এখানে, ভীষ্ম আছে, কর্ণ আছে, দ্রোণ আছে, যত রকমের যোদ্ধারা আছে, হে ভগবান কৃষ্ণ, এনারা সবাই আপনার মুখের ভেতরে প্রবেশ করে যাচ্ছে। ঠিক আছে? তারপরে মুখের ভেতরে প্রবেশ করার পরে কি হচ্ছে? "I see trapped with heads smashed between your teeth." আপনার দাঁতের মাঝখানে তাদের মাথাটা এরকম স্ম্যাশড হয়ে যাচ্ছে। তারা সবাই আপনার দাঁতের মধ্যে পিষে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? অ্যাকচুয়ালি যতটা সুন্দর ভগবান কৃষ্ণের বিশ্বরূপটা ছিল, অতটাই ভয়ংকরও কিন্তু ছিল। ওকে? কিছু পার্ট গুলো খুব সুন্দর ছিল, কিছু পার্ট গুলো কিন্তু খুব ভয়ংকরও ছিল। ভয়ংকর পার্ট গুলো কিরকম ছিল? অনেক বড়, বড় চোখ আছে, অনেক বড়, বড় দাঁতগুলো আছে। মুখ থেকে আগুন বেরোচ্ছে। লোকজন মুখের ভিতরে প্রবেশ করে মানে তাদের মৃত্যু ওখানে হয়ে যাচ্ছে। এইসব দৃশ্যগুলোও কিন্তু ওখানে ছিল। ওকে? যেমন এখানে আমরা দেখতে পারি। এই বিশ্বরূপের মধ্যে একটা বিশাল বড় একটা মুখ আছে অ্যান্ড সেই মুখের ভেতরে সমস্ত লোকজন প্রবেশ করে যাচ্ছে। কিভাবে প্রবেশ করছে? সেটা অর্জুন বলছে, যেইভাবে নদীগুলো সমুদ্রের মধ্যে গিয়ে শেষ হয়ে যায়, হে ভগবান কৃষ্ণ, বিশাল বড়, বড় যোদ্ধারা কিন্তু আপনার মুখের ভেতরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আপনার মুখ থেকে যে অগ্নিটা বেরোচ্ছে, সেই অগ্নির মধ্যে পুড়ে তারা শেষ হয়ে যাচ্ছে। কিভাবে পুড়ে শেষ হয়ে যাচ্ছে? যেরকম ছোট, ছোট পোকাগুলো আগুনের মধ্যে গিয়ে পুড়ে শেষ হয়ে যায়,
অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, ঠিক সেইভাবেই বিশাল বড় বড় যোদ্ধারা, ওকে, বড় বড় যোদ্ধা মানে আমরা দেখতে পারি কর্ণ, দ্রোণ, ভীষ্ম পিতামহ, দুর্যোধন, দুঃশাসন, এরা সবাই কিন্তু নর্মাল যোদ্ধারা ছিলেন না। দে ওয়ার নট নর্মাল ফাইটার্স। ঠিক আছে? যেমন আজকালকার যুগে আমরা দেখি, ওকে? পাওয়ারফুল মানুষ মানে আমরা কি ইমাজিন করি? সেই মানুষটার মানে অনেক বডি আছে, বাইসেপস আছে, মানে অনেক খাওয়া-দাওয়া করে, অনেক এক্সারসাইজ করে, তার চেহারাটা অনেক মোটা-সোটা হয়ে গেছে। এনারা যে ছিলেন, দে ওয়্যার মানে ওর চাইতে অনেক, অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে? তাও কিন্তু ওরা কিরকম মরে যাচ্ছে? পোকাদের মতো। ভগবান কৃষ্ণের শক্তি কিন্তু এতটা। আগে অর্জুন বলছে, "ও লর্ড অফ লর্ডস, ও ফিয়ার্স অফ ফর্ম, প্লিজ টেল মি হু ইউ আর। I offer my obeisances unto you. Please be gracious on me. You are the primal Lord. I want to know about you, for I do not know what is your mission." হে ভগবান, আপনি কে? আপনার উদ্দেশ্যটা কি? এটা একটু আমাকে বলুন। আমি কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারছি না কি হচ্ছে এখানে। ঠিক আছে? তো আগে অর্জুনের সেই কথাটা শোনার পরে ভগবান কৃষ্ণ বলছে, "তস্মাৎ ত্বম উত্তিষ্ঠঃ যশো লভস্বঃ জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্বঃ রাজসং সমৃদ্ধঃ ময়্যেবৈতৎ নিহতঃ পূর্বম এইবহ নিমিত্তমাত্রঃ ভব সব্যসাচিন।" ভগবান কৃষ্ণ এখানে যুদ্ধটা এখনো কিন্তু শুরু হয়নি। ওকে? অনেক লোকজনদের এটাও ধারণা থাকে যে যুদ্ধটা হচ্ছে আর সাথে, সাথে ভগবান কৃষ্ণ কিন্তু ভগবদ্গীতাও বলছে। ওরকম নয়। ওকে? যেমন ভগবদ্গীতার ১৮ টা অধ্যায় আছে আর যুদ্ধটাও কিন্তু ১৮ দিন হয়েছিল। 18 ডেজ। তো অনেক লোকজনদের এটা ধারণা থাকে প্রত্যেকটা দিন ভগবান কৃষ্ণ একটা, একটা অধ্যায় বলেছে। ওরকম নয়। যুদ্ধটা শুরু হওয়ার আগেই কিন্তু পুরো ভগবদ্গীতাটা ভগবান কৃষ্ণ বলে দিয়েছিলেন। ওকে? তো যুদ্ধটা শুরু হওয়ার আগেই ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে কি বলছে? "তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ যশো লভস্বঃ।" হে অর্জুন, তুমি ওঠো। তোমার চোখের সামনে যত যশ আছে, যশ মানে কি? পুরো হস্তিনাপুরের রাজ্যটা, সেই পুরোটা তুমি লাভ করবে হে অর্জুন। লভস্বঃ জিত্বা শত্রুন। তোমার সামনে যে যত শত্রুগুলো আছে, সবাইদের উপরে তুমি জয় প্রাপ্ত করবে হে অর্জুন। ওকে? ভুঙ্ক্ষ্ব রাজ্যম সমৃদ্ধম। এই পুরো রাজ্যটা তুমি ভোগ করবে। ওকে? ময়্যাবেতৈঃ নিহতঃ পূর্বম এব নিমিত্তমাত্রঃ ভব সব্যসাচী। ভগবান কৃষ্ণ বলছে, "হে অর্জুন, নিহত্যা, আমি হয়তো এখানে দেখতে গেলে আমি নিহত্যা। ওকে? মানে আমি কিছু করছি না। কিন্তু পুরো জিনিসটা আমিই ম্যানেজ করছি। এইগুলো সব হচ্ছে আমার ইচ্ছাতেই হে অর্জুন। অ্যান্ড তুমি কি? তুমি হলে নিমিত্ত মাত্র ভাবে সাবিয়ে আছেন। তুমি নিমিত্ত মাত্র। এই পুরো যুদ্ধটা যে হচ্ছে, তারপরে এত লোকজন এখানে যে মারা যাবে, কৌরবদের মানে শেষ হই শেষ দিন এখানে। আর তুমি পুরো রাজ্যটা পেয়ে যাবে। এগুলো সব কিন্তু অলরেডি ডিসাইডেড। ওকে? তুমি শুধুমাত্র নিমিত্ত। তুমি নিমিত্ত মাত্র এই পুরো জিনিসটা এক্সিকিউট করার জন্য। আগে অর্জুন বলছে, "O master of the senses, the world becomes joyful upon hearing your name, and thus everyone becomes attached to you. Although the perfected beings offer you their respectful homage, the demons are afraid and they flee here and there. All this is rightly done." অর্জুন এখানে বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনি হলেন সর্বশক্তিমান। আপনার থেকে বেশি শক্তি কারোরই নেই। অ্যান্ড যারা খুব ভালো লোকজন হয়, যারা ভক্ত হয়, যারা সাধুরা হয়, তারা আপনার নাম শুনে, আপনার দর্শন পেয়ে তারা খুব আনন্দ প্রাপ্ত করে। কিন্তু যারা খারাপ হয়, তারা এখানে ওখানে পালানোর চেষ্টা করে। তারা নিজেদের প্রাণের ভয়ে এখানে ওখানে মানে লুকানোর চেষ্টা করে। অর্জুন বলছে, "হে ভগবান কৃষ্ণ, যাই হচ্ছে সবকিছু ঠিকই হচ্ছে এখন।" এখন কি আমার মানে ভিশনটা ক্লিয়ার হয়েছে অর্জুনের। এখন অর্জুন কিন্তু পরিষ্কারভাবে সবকিছু বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কেন হচ্ছে। ঠিক আছে? যেমন অর্জুন যখন বলেছিলেন যে, "আমি যদি এই যুদ্ধটা হয়, সমাজের মধ্যে অনেক কিছু খারাপ হয়ে যাবে।" এখন অর্জুন বুঝতে পারছে, খারাপ লোকজন যদি রাজ্য করে, if a king is very bad, সেটা কিন্তু সমাজের জন্য সবথেকে বেশি খারাপ। ঠিক আছে? এইজন্য অর্জুন বুঝে গেছে যে ভগবান কৃষ্ণ অ্যাকচুয়ালি কি চাইছে। আর ভগবান কৃষ্ণ চাইছে ভালো লোকজন মানে শাসনে থাকুক। ওকে? they should be in power. তখনই কিন্তু সমাজের মধ্যে সবকিছু ভালো। ওকে?
আগে ভগবান কৃষ্ণ বলছে, না সরি, অর্জুন বলছে, वायुर्यमो अग्निर्वारुणः शशंकः प्रजापतिस्त्वं प्रापितामहश्चः नमो नमस्तेस्तुः सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते। अर्जुन এখানে বলছে বায়ুর ইয়মো অগ্নির বারুণঃ শশাঙ্ক, হে ভগবান কৃষ্ণ, আপনি বায়ু, আপনি অগ্নি, আপনি বারুণঃ, আপনি শশাঙ্ক, আপনি প্রজাপতিস্ত্বম প্রাপিতাস্তমহচ্ছঃ। ওকে, অর্জুন এখানে মানে মোটামুটি অর্জুন বলছে আপনি সবকিছু, ইউ আর ওয়াটার, ইউ আর দ্য মুন, ইউ আর দ্য সুপ্রিম কন্ট্রোলার অফ এভরিথিং, ইউ আর ফায়ার, ইউ আর এয়ার। ওকে, নমো নমস্তেস্তু সহস্রকৃতঃ, সহস্র মানে হচ্ছে হাজার। অর্জুন এখানে বলছে নমো নমস্তে, হে ভগবান কৃষ্ণ, আমি আপনাকে হাজার হাজার বার নমস্তে করছি। পুনশ্চ ভূয়ঃ পি নমো নমস্তেস্তু, পুনঃ পুনঃ, হাজার বার করে নিলাম, তারপরে শেষ, ওরকম নয়। অর্জুন বলছে হাজার বারও আমি করছি, সেটাও কিন্তু পুনঃ পুনঃ, বারবার আমি করছি। এতবার আমি আপনাকে নমস্কার জানাচ্ছি, এতবার আমি আপনাকে দণ্ডবত প্রণাম করছি, হে ভগবান কৃষ্ণ, আপনার এই বিশ্বরূপটা পুরো দেখার পরে। হ্যাঁ? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অর্জুনের প্রার্থনাগুলো ভগবান কৃষ্ণের আগে। যেমন আমরা দেখেছিলাম ভীষ্ম স্তুতিগুলো, ভীষ্ম পিতামহ কিন্তু ভগবান কৃষ্ণের দর্শন দেখার পরে অনেক রকমের প্রার্থনাগুলো করেছিলেন। ঠিক সেইভাবেই অর্জুনও এখানে প্রার্থনাগুলো করে। আগে অর্জুন কি বলছে, सखेति मत्वः प्रसाब्धम यद उक्तम, हे कृष्ण हे यादव हे सखेति अजानतः महिमा मानं तवेदं माया प्रमादत प्राणयेन वापि यच्चवाहसत्तहम् असत्कृतोऽसि हि विरह शय्यासनः भोजनेषु एको तथा वापि अच्युतः तत् समक्षम् तत् क्षमये त्वम् अहम् अप्रमेयम्। ঠিক আছে? Yes. তৎ সমক্ষম তৎ ক্ষময়ে ত্বম অহম অপ্রমেয়ম। অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে কি বলছে? সময়ে। ওকে, এই পুরো যে দুটো শ্লোকাগুলো আমরা দেখলাম, পুরো শ্লোকার অ্যাকচুয়াল যে মিনিং, ওকে, সেটা এই একটা ওয়ার্ডের মধ্যে লুকিয়ে আছে, সময়ে। অর্জুন এখানে ভগবান কৃষ্ণের কাছে সরি চাইছে, মানে ক্ষমা চাইছে। ক্ষমা কেন চাইছে? अर्जुन बोलছে सखेति मत प्रसब्धम यद उक्तम, हे कृष्ण हे यादव हे सखेति। अर्जुन এখানে বলছে সখেতি, ওকে, বন্ধু ভেবে, হে ভগবান কৃষ্ণ, আমি আপনাকে বন্ধু ভেবে আপনাকে অনেক রকমের নামগুলো ডাকতাম। যেমন হে কৃষ্ণ হে যাদব হে সখা, এখানে এসো, এখানে বসো, আমরা এটা করব, আমরা খেলবো, এই এরকম আমি ব্যবহার যেটা করতাম, সেটা আমার ভুল ছিল। ওকে, সেগুলো আমি কোন বশে করেছিলাম? আমি আপনাকে বন্ধু ভেবে এই সমস্ত কাজগুলো করে ফেলেছিলাম। ঠিক? অজানন্তা, অজানন্তা, অজ্ঞানতা, বা আমি জানতাম না যে আপনি অ্যাকচুয়ালি কে, আপনার এই ব্রহ্মাণ্ডের মধ্যে পজিশনটা কি, সেটার প্রতি আমি অজান্তা ছিলাম। ওকে, আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট। এই জন্য হয়তো আমি এই সমস্ত কাজগুলো, মহিমানম, আপনার মহিমাটা আমি জানতাম না, তবেদম ময় প্রমাদত প্রাণয়েন বাপি যৎ বিরহ শয়্যাসন ভোজনেষু। শোয়ার সময়, শয়্যাসন মানে হচ্ছে যখন আপনি ঘুমাতেন, আপনি যখন ঘুমাতেন, আপনি যখন ভোজন করতেন, এই সময়ও আমি আপনাকে অনেক ডিস্টার্ব করতাম। একো তথা বাপি অচ্যুতা তৎ সমক্ষম, অনেক লোকজনদের সাথে যখন আমরা থাকতাম, তখনও আপনার সাথে আমি অনেক মানে হাসি ঠাট্টা করতাম। আমরা দুজন যখন একা থাকতাম, তখনও কিন্তু আমি আপনাকে অনেক ডিস্টার্ব করতাম। এই সমস্ত ব্যবহারের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন, হে ভগবান কৃষ্ণ। যেমন ধরে নিন আমাদেরও বন্ধুরা, ওকে, বন্ধুদের সাথে আমরা বসলে মানে কত রকমের মানে কত রকমের কথা হয়, কত রকমের ব্যবহার হয়, অনেক কিছু হয়। অ্যান্ড হঠাৎ যদি একদিন আপনি জানতে পারবেন সেই বন্ধুটা হচ্ছে মানে এই পৃথিবীর সবথেকে মানে রিচেস্ট পারসন, হঠাৎ আপনার অ্যাটিটিউডটা তার প্রতি চেঞ্জ হয়ে যাবে। ওকে, আপনি ভাববেন যে মানে এই এত বড় একটা লোক ছিল, আমি তো জানতামই না। ঠিক সেই ব্যাপারটাই কিন্তু অর্জুনের সাথেও এখানে হয়েছে। ওকে? অ্যান্ড এখানে কিন্তু উনি জানতে পারেননি যে অর্জুন, ভগবান কৃষ্ণ হচ্ছে এই পৃথিবীর সবথেকে পাওয়ারফুল। উনি জানতে পেরে গেছে ভগবান কৃষ্ণ হচ্ছে, হি ইজ দ্য পাওয়ারফুল অফ এভরিথিং, পুরো ব্রহ্মান্ড যেটা আছে। ওকে?
যত দেবী দেবতারা সবাইদের মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে ভগবান কৃষ্ণ। এই জন্য অর্জুন এখানে ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন। Okay? After seeing this universal form, which I have never seen before, I am gladdened, but at the same time my mind is disturbed. হে ভগবান কৃষ্ণ, আপনার এই বিশ্বরূপটা দেখার পরে আমার খুব ভালো লাগলো, কিন্তু সাথে সাথে আমার মাইন্ডটা ডিস্টার্বড হয়ে গেছে। আমি কিন্তু এই বিশ্বরূপটা আর মানে দেখার আমার ইচ্ছা নেই। আমার খুব ভয় লাগছে। এইজন্য আপনি কৃপা করুন, আপনার আসল রূপে আপনি আবার চলে আসুন হে ভগবান কৃষ্ণ। এই কথাটা ভগবান কৃষ্ণ শোনার পরে কি করলেন? ধৃতরাষ্ট্রকে সঞ্জয় এখন বলছে, "হে রাজন, এই কথাটা ওকে এই অনুরোধ যে অর্জুন করলেন, ভগবান কৃষ্ণের আগে প্রার্থনাগুলো করলেন, ভগবান কৃষ্ণকে মানে ক্ষমা চাইলেন ভগবান কৃষ্ণের কাছে। এই পুরো ঘটনাটা হওয়ার পরে ভগবান কৃষ্ণ নিজের আসল রূপে চলে এলেন। সেটাও কিরকম? চতুর্ভুজ রূপে। চতুর্ভুজ রূপে কে থাকে? ভগবান শ্রী বিষ্ণু, নারায়ণ। ঠিক আছে? উনি চতুর্ভুজ রূপে থাকেন। শঙ্খ, চক্র, গদা অ্যান্ড পদ্ম। সেই রূপটা অর্জুনকে দর্শন দেওয়ার পরে ভগবান কৃষ্ণ কি করলেন? আবার নিজের অরিজিনাল ফর্ম যেটা ছিল, দ্বিভুজের রূপ, সেই রূপে আবার ভগবান কৃষ্ণ চলে এলেন। ওকে? তারপরে ভগবান কৃষ্ণ এখন বলছে, শ্রী ভগবান উবাচঃ সুদুর্দর্শম ইদম রূপম দৃষ্টবান আসি মম দেব আপি অস্য রূপস্য নিত্যম দর্শনঃ কাঙ্ক্ষিণঃ। ভগবান কৃষ্ণ বলছে কাঙ্ক্ষিণঃ, কাঙ্ক্ষিণ মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ওয়েটিং। তো ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, তুমি যে আমাকে এই দ্বিভুজ রূপে দেখতে পাচ্ছ এখানে, এই রূপে আমাকে দেখার জন্য দেবী দেবতারাও কিন্তু অপেক্ষায় বসে থাকে। এই রূপটা কিন্তু ভগবানের অত সহজে দেখা যায় না। ঠিক আছে? কিন্তু আচার্যদের কৃপা আমাদের উপরে এতটাই, এই কলিযুগের মধ্যে আমাদের মনটা এতটাই মানে খারাপ। এরকম পরিস্থিতিতেও কিন্তু আমরা ভগবানের এই দ্বিগুণ রূপের দর্শন কিন্তু প্রত্যেকটা দিন আমরা নিতে পারি। ওকে, we can go to temple, প্রত্যেকটা দিন আমরা মন্দিরে গিয়ে ভগবানের সেই রূপের দর্শন আমরা নিতে পারি, যে দর্শনের জন্য দেবী দেবতারাও কিন্তু অপেক্ষায় বসে থাকে। তারাও কিন্তু খুব সহজে পায় না এই দর্শনগুলো। यस, आगे भगवान कृष्ण বলছে, "না হাম বেদের না তপস্যাঃ না দানেন চ যজ্ঞেহ শক্যঃ এবং অবিদো দৃষ্টম দৃষ্টবান আসি মম যথা।" ভগবান কৃষ্ণ বলছে, বেদ পাঠ করা, তপস্যা করা, দান করা, যজ্ঞ করা, এই সমস্ত বিধিগুলোতে কিন্তু তুমি হে অর্জুন আমাকে এই রূপে পাবে না। ওকে? যতই তপস্যা করো, এই ভগবান কৃষ্ণের যে রূপটা আছে, ওকে, দ্বিভুজ রূপ যেটা আমরা দেখি, ভগবান কৃষ্ণ বলছে এই রূপে কিন্তু আমাকে পাওয়া হবে না। ওকে? এই সমস্ত পথগুলো দিয়ে হবে না। তো কোন পথ দিয়ে হবে তাহলে? ভক্ত্যা ত্ব অনন্যঃ শক্যঃ অহং এবং বিধো অর্জুনঃ জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেনঃ প্রবেষ্টুম চ পরন্তপ। ভক্তি। ওকে? মনের মধ্যে যদি আমার প্রতি ভক্তি থাকে, অনন্য ভক্তি কিন্তু, ওকে? আনডিভাইডেড, আনডিভিয়েটেড ডিভোশনাল সার্ভিস টুয়ার্ডস লর্ড কৃষ্ণ। তখনই কিন্তু সম্ভব ভগবান কৃষ্ণকে এই রূপে পাওয়া। ওকে? Only in this way can you enter into the mysteries of my understanding. ভক্তির দ্বারাই কিন্তু সম্ভব আমাকে যে বোঝার একটা রহস্য থাকে, সেটার মধ্যে প্রবেশ করা। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, মৎকর্মঃ কৃন মৎপরমো মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরः সর্বভূতেষু यः स मामेति पाण्डव। My dear Arjuna, he who engages in my pure devotional service. ওকে? এখানেও আবার ভগবান কৃষ্ণ সমস্ত ভক্তের মধ্যে যে গুণগুলোর দরকার, সেই গুণগুলো ভগবান কৃষ্ণ এখানে বলছে। যে একটা ভক্ত কিরকম হবে? পিওর ডিভোটি। ফ্রি ফ্রম কন্টামিনেশনস অফ ফ্রুটিভ অ্যাক্টিভিটিস। কর্মফল থেকে সে সবসময় মুক্ত থাকবে। মনের মধ্যে কোন রকমের দ্বন্দ্ব থাকবে না। হু ওয়ার্কস অনলি ফর মি, সে আমার জন্যই কাজ করে। ওকে? আমাকেই তার জীবনের মানে উদ্দেশ্য বানিয়ে নেয়। তারপরে সে হয় হচ্ছে সবাইদের প্রতি বন্ধুর মতো ভাব থাকে তার। ওরকম একটা মানুষ অবশ্যই আমার কাছে চলে আসতে পারে। ওকে? অ্যান্ড এত কঠিন যে পুরো ব্যাপারটা, সেটা কলিযুগের মধ্যে খুব সহজ হয়ে গেছে। কিভাবে? জাস্ট আমরা একটা নির্দিষ্ট সময় যদি ভগবান কৃষ্ণের জন্য আমরা বের করতে পারি। সাম পার্টিকুলার টাইম ইন দ্য ডে,
ডেডিকেটেডলি সেই অতটুকু সময় বসে যদি আমরা ভগবান কৃষ্ণের নাম নিতে থাকি, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এইভাবে যদি সুন্দরভাবে আমরা বসে, বসে জপা করতে পারি, চ্যান্টিং করতে পারি, সংকীর্তন করতে পারি, ভগবান কৃষ্ণ বলছে কলিযুগের মধ্যে সেটাই কিন্তু এনাফ। ওটা যথেষ্ট ভাগবত প্রাপ্তি করার জন্য। ওকে? সেটা ছিল হচ্ছে ভগবত গীতার 11th চ্যাপ্টার, বিশ্বরূপ সংদর্শন যোগ। জাস্ট 1 সেকেন্ড। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ। ইয়েস, ডেইলি কয় মালা জপ ম্যান্ডেটরি ভক্তি যোগের জন্য? ইয়েস, কত মালা ম্যান্ডেটরি সেটা তো প্রভুপাদজি বলেছে যে 24 আওয়ার্স, 24 ঘন্টা যদি আমরা ভগবানের নাম নিতে পারি তাহলে খুব সুন্দর হয়। কিন্তু সেটা প্র্যাকটিক্যালি সম্ভব না আমাদের পক্ষে। এইজন্য প্রভুপাদজি বললেন এট লিস্ট 16 মালা জপা করতে হবে। 16 রাউন্ডস। ওকে? 16 রাউন্ডস যদি আমরা একসাথে করতে পারি, ঠিক আছে। যদি আমরা ৮ টা সকালে, ৮ টা সন্ধ্যেবেলা, তাও ঠিক আছে। ৪ টে সকালে, ৪ টে দুপুরে, ৪ টে সন্ধ্যেবেলা, ৪ টে রাতে, তাও ঠিক আছে। কোনো অসুবিধা নেই। ইয়েস, হরে কৃষ্ণ। তাহলে 11th চ্যাপ্টার আমরা শেষ করলাম। শেষের দিকে আমরা কি দেখলাম? ভগবান কৃষ্ণ বলেছে, হে অর্জুন, তপস্যা, দান, যজ্ঞ এই সমস্ত জিনিসগুলো করে কিন্তু আমাকে এই রূপে তুমি পাবে না। আমাকে এই রূপে পাওয়ার একমাত্র উপায় সেটা হচ্ছে ভক্তি যোগা। ওকে? তো সেই কথা থেকেই নেক্সট শুরু হয়ে যায় হচ্ছে ভগবদ গীতার 12th চ্যাপ্টার ভক্তি যোগ। এটা একটা খুব ভালো কন্টিনিউয়েশন আছে, খুব ভালো কানেকশন আছে 11th and 12th চ্যাপ্টারের মধ্যে। ওকে? সো এই চ্যাপ্টারটাও আজকে আমরা কভার করে নেব। এই চ্যাপ্টারটা শুরু হয় অর্জুনের একটা কথা দিয়ে। অর্জুন জিজ্ঞেস করে ভগবান কৃষ্ণকে, অর্জুন উবাচঃ एवं सतत युक्ता ये भक्त्यस्त्वं पर्युपासते ये चाप्य अक्षरम अव्यक्तम तेषां के योग वित्तिमः। অর্জুনের প্রশ্নটা এখানে কি? অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, হে ভগবান কৃষ্ণ, ভক্ত বা ভগবানের ভক্তি লোকজন দু রকমের করতে পারে। ওকে? কিছু লোকজন হয় আপনার ভক্তি করছে, আপনার নাম গান করছে, আপনার কীর্তন করছে, এগুলো করে। কিছু লোকজন আবার কি করে? তারা নিরাকার ব্রহ্মকে পুজো করে। ওকে? তারা বিশ্বাস করে যে ভগবানের কোনো রূপ হয় না, ভগবানের কোনো আকার হয় না। ওকে? সেইভাবে তারা ভাগবত প্রাপ্তি করার চেষ্টা করে। যেটাকে ব্রহ্মজ্যোতি বলে, নিরাকার ব্রহ্ম। অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, এই দুটো জিনিসের মধ্যে কোনটা বেশি শ্রেয়স্কর, কোনটা বেশি ভালো, কোনটা বেশি বেনিফিশিয়াল হয় সেটা আপনি আমাকে একটু বলুন। অ্যাকচুয়ালি সবকিছুই কিন্তু ভগবান কৃষ্ণই। নিরাকার ব্রহ্ম যেটা হয়, পরমাত্মা যেটা হয়, ভগবান যেটা হয় সবকিছুই কিন্তু ভগবান কৃষ্ণই। ওকে? জাস্ট ডিফারেন্ট এলিমেন্টস অফ লর্ড কৃষ্ণা। ওকে? যেমন এই মায়া, ওকে? মেটেরিয়াল জগৎ, এটাও কিন্তু ভগবান কৃষ্ণই। কিভাবে? এটা ভগবানের বাহিরাঙ্গা শক্তি। ঠিক সেইভাবেই ব্রহ্মজ্যোতি যেটা হয় সেটাও ভগবান কৃষ্ণেরই। পরমাত্মাও কিন্তু ভগবান কৃষ্ণই অ্যান্ড ভগবান কৃষ্ণ উনি তো নিজেই। তো অর্জুনের প্রশ্নটা আমরা বুঝে গেলাম যে নিরাকারের পুজো করা উচিত বা ধ্যান করা উচিত নাকি আপনার সেবা করা উচিত? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ ময়ি আবেশ মনো ইয়ে মাম নিত্যযুক্তঃ উপাসতে শ্রদ্ধায়ঃ পরয়োপেস্তস ते मे युक्तः তম্মতা। ভগবান কৃষ্ণ বলছে, যাদের মন আমার এই রূপের উপরে স্থির থাকে হে অর্জুন, ঠিক আছে? এই রূপেই যারা আমার সেবা করে, যারা আমার ভক্তি করে, with great and transcendental faith are considered to me
বাই মি টু বি মোস্ট পারফেক্ট। ওরকম একটা ভক্ত তারা হয় হচ্ছে সব থেকে পারফেক্ট। ওকে? এই আদেশ যেটা ভগবান কৃষ্ণ দিয়েছে এটা খুব, খুব ম্যাটার করে কলিযুগের মধ্যে। কলিযুগের মধ্যে নিরাকার ব্রহ্ম যেটা আছে, ওটার প্রাপ্তি আমরা করতে চলে যাবো। ওগুলো সব সম্ভব না। ঠিক আছে? কলিযুগের মধ্যে তো ওটা একদমই সম্ভব না। মানে চোখের সামনে ভগবানের বিগ্রহ আছে। ঠিক আছে? তাও কিন্তু আমরা ১-২ মিনিট থেকে বেশি আমাদের ধ্যান সেই বিগ্রহের উপরে কেন্দ্রিত করতে পারি না। ওকে? আমরা এখানে ওখানে দেখতে শুরু করে দেই যে কে আসছে, কে যাচ্ছে, মন্দিরে আর কি হচ্ছে। তো প্রভুপাদজি সেটাও বলে বিগ্রহেরও যে দর্শন সেটাও কিন্তু মানে খুব ভালোভাবে আমরা নিতে পারি না। প্রভুপাদজি বলে এট লিস্ট সেইটুকু যেই জিনিসটা আমাদের চোখের সামনে আছে সেটার মানে দর্শন আমরা খুব ভালোভাবে নিই। এট লিস্ট সেটা করো। যে জিনিসটা কোনদিন দেখা সম্ভব না, যেটা নিরাকার ব্রহ্ম। ওকে? নিরাকার ব্রহ্মের ব্যাপারে আমরা কিছু জানি না। তার কি কোয়ালিটি আছে, তার কিরকম রূপ আছে, তার কি গুণ আছে, কিছুই আমরা জানি না। সেটার উপরে আমরা নিজের ধ্যান কিভাবে কেন্দ্রিত করব? সম্ভব না। যে জিনিসটা চোখের সামনে তার উপরেই ধ্যানটা কিন্তু বেশিক্ষণ টিকছে না, নিরাকারের উপরে কিভাবে টিকবে? এইজন্য ভগবান কৃষ্ণ বলছে, আমার এই রূপে যদি কেউ আমার সেবা করে, সে হয় হচ্ছে সবথেকে পারফেক্ট। ওকে? आगे भगवान कृष्ण बोलছে ये तो अक्षरम अनिर्देश्यम अव्यक्तम पर्युपासते सर्वत्र गम अचिन्त्यम चह कुतस्थम अचलम ध्रुवम सन्नियाम्येन्द्रियं ग्रामं सर्वत्र समाबुद्धयः ते प्राप्नुवन्ति यं ते प्राप्नुवन्ति माम् एवः सर्वभूतः हिते रतः। ভগবান কৃষ্ণ আগে বলছে, "বাট দোজ হু ফুললি ওয়ার্শিপ দ্য আনম্যানিফেস্টেড" নিরাকারের পুজো যারা করার চেষ্টা করে, ওকে? নিরাকার ব্যাপারটা কি? ভগবান কৃষ্ণ বলছে, "ইট ইস বিয়ন্ড দি পারসেপশন অফ দি সেন্সেস" আমাদের ইন্দ্রিয়গুলোর সেই ক্ষমতাটাই নেই যে আমরা নিরাকারকে পারসিভ করব। পারসিভ মানে হচ্ছে তার অনুভূতি। ঠিক আছে? তো আমাদের যে ইন্দ্রিয়গুলো লিমিটেড সেন্সেস, আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু খুব, খুব লিমিটেড। ওকে? ১ কিলোমিটার দূর থেকে আমাদেরকে কেউ ডাকলে আমাদের পক্ষে সেটা শোনা সম্ভবই না। ওকে? ৩ কিলোমিটার দূরে কেউ যদি দাঁড়িয়ে থাকে, তাকে দেখাও কিন্তু সম্ভব না। এরকম আমাদের ইন্দ্রিয়গুলোর অনেক লিমিটেশনস আছে। ভগবান কৃষ্ণ বলছে, এই লিমিটেড ইন্দ্রিয়গুলো নিয়ে কিন্তু নিরাকারের অনুভূতি কোনদিন সম্ভব না। The all-pervading, inconceivable, unchanging, fixed and immovable, the impersonal conception of the absolute truth পরম সত্য যেটা আছে ইয়েস তার একটা নিরাকার ব্যাপারও আছে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে সেটার উপরে ফোকাস করার দরকার নেই। ঠিক আছে? ভগবান কৃষ্ণ বলছে, "By controlling the various senses and being equally disposed to everyone" ধরে নাও তুমি চেষ্টা করছো। ঠিক আছে? একদিন একটা মানুষ ডিসাইড করল যে ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে নিরাকারকে পাওয়া খুব কঠিন। আমি চেষ্টা করব। ঠিক আছে? সেই জিনিসটা ইন্দ্রিয় থেকে মানে পারসিভ করা সম্ভব না। তাও চেষ্টা করছে একটা মানুষ। ওকে? গোটা পৃথিবীর যত লোকজন আছে সবাইদের প্রতি সমান ভাব আছে। ওকে? তার মন, তার ইন্দ্রিয়গুলো সবকিছু নিয়ন্ত্রণে আছে। একটা মানুষ ধরে নিন এত কিছু সবকিছু করে নিল। তারপরে সে যদি নিরাকার ব্রহ্মকে পেয়ে যায়, ওকে? আল্টিমেটলি কি হবে? ভগবান কৃষ্ণ বলছে, "এট লাস্ট অ্যাচিভ মি" ওকে? এখানে আমরা দেখতে পারি এত কঠিন পথ ধরার পরেও মানুষ আল্টিমেটলি কোথায় গিয়ে পৌঁছালো? এট লাস্ট অ্যাচিভ মি অনলি ভগবান কৃষ্ণ বলছে সেই পথ ধরেও কিন্তু ওই মানুষ আমার কাছেই আসবে। আর কোথাও যাবে না। বিকজ আমি হলাম পরম সত্য। আমার পরে আর কিছুই নেই। ওকে? এটা ব্যাপারটা কিরকম হয়ে যায়? ধরে নিন আমাদেরকে যেতে হবে হচ্ছে কলকাতা থেকে দার্জিলিং ফর এক্সাম্পল। ওকে? আমরা কিভাবে যেতে পারি? সোজা একটা রাস্তা থাকে কোনো একটা ন্যাশনাল হাইওয়ে। সেটা ধরে আমরা যেতে পারি। বা আরেকটা রাস্তা আমরা কি নিতে পারি? আমরা কলকাতা থেকে ১ম এ বাংলাদেশ যাবো। বাংলাদেশ থেকে আমরা চায়না যাবো। চায়না থেকে আমরা টিবেট চলে যাবো। টিবেট থেকে আমরা মানে বিভিন্ন দেশে অনেক জায়গাগুলোতে এখানে ওখানে ঘুরে টুরে আমরা যদি দার্জিলিং এ পৌঁছাই, তারপরে যদি আমরা বলি যে এই পথটা কিন্তু আমার খুব কঠিন ছিল। ওকে? এই যে আমি মানে দার্জিলিং এ পৌঁছালাম আল্টিমেটলি দিস ওয়াস a very great achievement to me লোকজন শুনে কি ভাববে? লোকজন বলবে যে কি বোকা মানুষ। ওকে? এত মানে ইজি একটা পথ ছিল সেটা ধরেও কিন্তু মানে ইট ওয়াস পসিবল। এমনি মানে নিজের সময়, নিজের এনার্জি ওয়েস্ট করেও কিন্তু আল্টিমেটলি তুমি ওখানেই পৌঁছালে।
এটাই কিন্তু ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে। নিরাকার সেই ব্যাপারটা কিন্তু ইট ইজ নট ইজি, কিন্তু যদি চেষ্টাও করো আলটিমেটলি কিন্তু ইউ উইল অ্যাচিভ মি অনলি। সো ডাইরেক্টলি সেটাই চেষ্টা কেন করছো না তাহলে? Okay? आगे भगवान कृष्ण बोलছে क्लेशोऽधिकः तरस्तेषाम् अव्यक्तसक्त चेतसम् अव्यक्त हि गतिर्दुःखम् दुःखम् देहवादभिर अवाप्यते। ओके, अव्यक्त ही गतिर दुःखम, ভগবান কৃষ্ণ বলছে অব্যক্তে অব্যক্ত, ওকে, নিরাকার সেটাকে পাওয়ার যে পথ, ওকে, সেখানে গতি, ওকে, গতি মানে হচ্ছে স্পিড। যেমন ভক্তি যোগ যদি আমরা করি, ওকে, আজকে আমরা ২ মালা করতে পারি, সামনের দিন আমরা ৪ মালা করতে পারি, ১ সপ্তাহ পরে আমরা ১৬ মালা করতে পারি। ওকে? ধরে নিন ১ মাসের মধ্যে আমরা সবকিছু নিয়ম কানুনগুলো যেগুলো থাকে, ওকে? সেগুলো আমরা পালন করতে শুরু করে দিলাম। নিরা মানে we have given up non-veg, intoxication আমরা ছেড়ে দিলাম। কোন রকমের মানে মদ, নেশা সবকিছু আমরা ছেড়ে দিলাম। ওকে? within 2-3 মান্থস আমরা এই সমস্ত জিনিসগুলো অ্যাচিভ করতে পারি। ভক্তি যোগের মধ্যে যেই ব্যাপারটা, যেই প্রসেসটা শ্রীলা প্রভুপাদজি বলেছে। কিন্তু নিরাকারকে পাওয়ার যে পথটা থাকে, সেখানে অ্যাডভান্সমেন্ট, ওই যে গতি, স্পিড, ওকে? যে স্পিডে আমরা মানে এগোচ্ছি, ভগবান কৃষ্ণ বলছে সেই রাস্তায় স্পিড ধরা কিন্তু খুব কঠিন হে অর্জুন। ওকে? অব্যক্ত হি গতির দুঃখম, সেখানে গতি ধরা কিন্তু খুব দুঃখের একটা ব্যাপার হে অর্জুন। ওখানে কিন্তু অ্যাডভান্সমেন্ট অত সহজ না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে? যেমন নিরাকারকে পাওয়ার জন্য কি, কি ক্রাইটেরিয়া লাগে? মন কিন্তু কোথাও মানে ডিভিয়েট হবে না। ওকে? এই একটা জিনিসটাই কিন্তু যদি আমরা অ্যাচিভ করতে যাই, জন্মের পর জন্ম লেগে যাবে। ওকে? ইট মাইট টেক হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ বার্থ শুধুমাত্র মনটাকে নিয়ন্ত্রণে করার জন্য। ওকে? মনটা নিয়ন্ত্রণে চলে এলো, তারপরে আরো অনেক ক্রাইটেরিয়া লাগবে। সেগুলো করতে, করতে কিন্তু মানে এটা কিন্তু মানে ইট ইস এ ভেরি, ভেরি টাইম কনজিউমিং প্রসেস। এইজন্য ভগবান কৃষ্ণ বলছে, "অব্যক্ত হি গতির দুঃখঃ।" ইট ইস এ ভেরি পেইনফুল প্রসেস হে অর্জুন। সেই পথটা না ধরলেও হয় এই কলিযুগের মধ্যে এট লিস্ট। হ্যাঁ? आगे भगवान कृष्ण बोलছে, "ये तु सर्वाणि कर्माणि हि मयि सन्न्यासस्यः मत्परः अनन्येनैव योगेनः मां ध्यायन्तः उपासते तेषामहं समुद्धर्तः मृत्युः संसारसागरात् भवामि न चिरत्पार्थः मयि आवेशितः चेतसम्।" Yes, but those who worship me, giving up all their activities upon me and being devoted to me without deviation, engaged in devotional services, are always meditating upon me, having fixed their minds upon me. O son of Pritha, for them I am the swift deliverer from the ocean of birth and death. এই যে বারবার জন্ম মৃত্যুর এই যে সংসার আছে, মৃত্যু সংসার, ওকে, এখান থেকে ভগবান কৃষ্ণ বলছে আমি খুব সহজে তাকে বের করে দিতে পারি। সেই জীবটাকে কি করতে হবে? আমার ভক্তি করতে হবে, আমার সেবা করতে হবে, আমার ধ্যানে তাকে সবসময় থাকতে হবে। এই পুরো যে ব্যাপারটা ভগবান কৃষ্ণ বললেন, এটাও কিন্তু খুব কঠিন। ঠিক আছে? যেমন ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? "Being devoted to me without deviation." Deviated আমরা হয়েই যাই। ওকে? এইজন্য ভগবান কৃষ্ণ নিজে যে আদেশগুলো দিয়েছে, সেখান থেকে কিছু জিনিসগুলো কিভাবে বলবো এটা? কিছু জিনিসগুলোকে ইজি করার জন্য ভগবান কি করে? কিছু আচার্যদেরকে পাঠায়। He sends some আচার্য, ওকে? যিনি এসে নিজে সেই লাইফস্টাইলটা ফলো করে, আমাদেরকেও সেই লাইফস্টাইলটা দেখায়। ওকে? তারা বলে যে, "দেখো আমিও তো করতে পারলাম। এই দেহ নিয়েই কিন্তু, ওকে? দিস ডিস্ট্রাক্টেবল বডি নিয়েই কিন্তু আমিও ভগবানের ভক্তি করেছি, ভগবৎ প্রাপ্তিও করেছি। আপনারাও কিন্তু করতে পারেন।" ওকে? এইজন্য প্রভুপাদজির যে লাইফটা ছিল, সেটা আমাদের স্টাডি করা উচিত। ওকে? কিভাবে গৃহস্থ হয়েও উনি ভক্তি করেছিলেন। কিভাবে সবকিছু ত্যাগ করার পরেও উনি ভক্তি করেছিলেন। কিভাবে সন্ন্যাস গ্রহণ করার পরেও উনি ভগবানের সেবা করেছিলেন। কিভাবে আফটার বিকামিং মানে মিলিয়নেয়ার, ওকে, আমরা বলতে পারি অ্যাকচুয়ালি প্রভুপাদজি যখন ইসকন পুরোপুরি মানে একদম ভালোভাবে গ্রো হয়ে গেছিল,
তখন ইসকনের যতটা প্রপার্টি ছিল আমরা বলতে পারি ইট ওয়াজ মোর দেন মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ডলার। অতটা মানে অর্থ থাকার পরেও প্রভুপাদজি কিভাবে গ্রাউন্ডেড থাকতেন, ওকে, একদম মানে সিম্পল। সেটাও কিভাবে হয়, এভরিথিং। আমাদের জীবনে কিন্তু এই ফেজেস গুলোই আসে। ওকে, উই আর ভেরি পুয়ার অর উই মে বি ভেরি রিচ। আমরা হয়তো গৃহস্থে আছি, আমরা হয়তো সন্ন্যাস গ্রহণ করেছি। ওকে, ইন এভরি ফেজ কিভাবে আমরা প্রত্যেকটা ফেজে ভগবানের ভক্তির মধ্যেই থাকতে পারি, এটা প্রভুপাদজি নিজের জীবন দিয়ে পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমাদের। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, ওরকম যদি কেউ জীবনযাপন করে সে অবশ্যই আমার কাছে চলে আসবে। Yes, সেই জন্য আমরা দেখতে পারি কোনো পাহাড়ে যাওয়ার দরকার নেই ভক্তি করার জন্য। ওকে, ওখানে কি হবে, খুব ঠান্ডা লাগবে। কোনো মরুভূমিতে যাওয়ারও দরকার নেই, ওখানে খুব গরম লাগবে। জঙ্গলে যাওয়ার দরকার নেই, ওখানে সবসময় ভয় থাকবে। কিন্তু কলিযুগের মধ্যে আমরা কি করতে পারি, সমাজের মধ্যে থেকেই জাস্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের জাপ যদি আমরা করতে থাকি তাতেই হয়ে যায়। এই জন্য বলেছে হরের নাম হরের নাম এইব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিরন্যতঃ। In Kali, there is no other way, no other way, no other way. 3 বার বলেছে। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, মই এব মনঃ আধৎস্ব, ময়ি বুদ্ধিঃ নিবেশয়ঃ, নিবাসিষ্যাসি ময়্যেবঃ অধ ঊর্ধ্বম না সংশয়ঃ। ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, পুরোপুরি ভাবে নিজের মনটাকে আমার উপরে স্থির করে দাও। ওকে, নিজের যত বুদ্ধি আছে সেই পুরো বুদ্ধিটা আমার কাজেই লাগাও। এইভাবে কোন রকমের ডাউট থাকবে না যে তুমি আমার কাছে চলে আসবে। ওকে, কিন্তু এই ব্যাপারটা খুব কঠিন। ওকে, পুরোপুরি ভাবে যে আমরা মনটাকে ভগবানের উপরে স্থির করে দেব। এই জন্য ভগবান কৃষ্ণও কিন্তু ব্যাপারটা এখানে একটু ইজি করে দিচ্ছে। ভগবান কৃষ্ণ কি বলছে, अतः चित्तम समाधूतम न शक्नोषि मयि स्थिरम, अभ्यासः योगेन ततो माम इच्छाप्तुम धनंजय। ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, মনটাকে পুরোপুরি ভাবে আমার উপরে যদি স্থির না করতে পারো, কিন্তু কলিযুগের মধ্যে মোটামুটি 99% লোকজনদের তাই অবস্থা, ভগবানের উপরে তাদের মন স্থির থাকে না। এই জন্য ভগবান কৃষ্ণ কি বলছে, অভ্যাস যোগেন ততো মাম ইচ্ছাপ্তুম। এই যে ভক্তির মধ্যে বিভিন্ন রকমের অভ্যাসগুলো আছে, স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, সেই প্র্যাকটিসেস গুলো তুমি করতে থাকো হে অর্জুন। ওকে, এই জন্য স্পিরিচুয়ালিটির মধ্যে যে অনেক নিয়ম কানুন গুলো থাকে, অনেক প্র্যাকটিসেস গুলো থাকে, সেগুলোও কিন্তু ম্যাটার করে। অনেক লোকজন বলে যে ভক্তি করতে গিয়ে এটা কেন ছাড়তে হবে, ওটা কেন করতে হবে, এটা কেন মানতে হবে। এই যে কথাটা ভগবান কৃষ্ণ বলেছিলেন 12.8-এ, ওকে, যে পুরোপুরি ভাবে তোমার মন, তোমার বুদ্ধি, তোমার ইন্দ্রিয়গুলো সবকিছু আমার কাজেই লাগছে, এরকম একটা পরিস্থিতিতে কোন রকমের নিয়ম কানুনের দরকার পড়ে না। ওকে, কিন্তু আমরা জানি আমাদের পরিস্থিতি ওরকম নয়। এই জন্য নিয়ম কানুনগুলো মানতে হয়। ওকে, সেই নিয়ম কানুনগুলো অ্যাকচুয়ালি কি করে, আমাদের আহ কি বলে ওটাকে, আমাদের কনসিয়াসনেস, ওকে, আমাদের চিত্তটাকে ধীরে ধীরে চেঞ্জ করে, ওকে, পিউরিফাই করে। এই জন্য এই নিয়ম কানুনগুলো মানতে হয়। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, নিয়ম কানুন গুলো যদি তুমি না মানতে পারো হে অর্জুন, ওকে, নিয়ম কানুন গুলো মানলে কি হয় সেটা ভগবান কৃষ্ণ বলছে, মাম ইচ্ছা তুম ধনঞ্জয়া, আমাকে পাওয়ার একটা ইচ্ছা তোমার মনের মধ্যে উৎপন্ন হবে হে অর্জুন। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, अभ्यासेऽपि असम्मर्थोऽसि मत्कर्मः परमो भव, मदर्थम् अपि कर्माणि कुर्वान् सिद्धिम् अवाप्स्यसि। ওকে, অভ্যাসেপি অসমর্থ, হে অর্জুন, সেই অভ্যাসগুলো পালন করতেও যদি তুমি অসমর্থ হয়ে যাও, ইফ ইউ ফেল টু ফলো দ্য রেগুলেটিভ প্রিন্সিপালস, ওকে, মানে নো নন ভেজিটেরিয়ান, নো মিট ইটিং, নো intoxication, no illicit sex, no gambling, okay, chanting the name of the Lord,
তারপরে ভালোভাবে ভগবানের সেবাতে অনেক কাজগুলো করা। এগুলো যদি তুমি না করতে পারো হে অর্জুন, তাহলে কি করতে পারো? মত কর্মঃ পরমো ভবা। ওকে? আমার জন্য কিছু কাজ কর্মগুলো করো। মদ অর্থম অপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিম অবাপ্স্যসি। এইভাবেই আমার জন্য বিভিন্ন রকমের কাজগুলো করতে, করতে কি হবে হে অর্জুন? সেই নিয়ম কানুন গুলো পালন করতে তোমার অসুবিধা হবে না। ঠিক আছে? যেমন এখানে আমরা দেখতে পারি লর্ড কৃষ্ণাস বিলিয়নের সার্ভেন্ট। ওকে? কিছুদিন আগেই আমরা মায়াপুরে গেছিলাম। ওখানে এনার দর্শন আমরা পেয়েছিলাম। ওকে? ইনি হলেন অ্যালফ্রেড ফর্ড। ওকে? অম্বরীশ প্রভুজি। ফর্ড মোটরস যে কোম্পানিটা আছে সেই কোম্পানির ইনি হলেন মালিক। কিন্তু ইনি কি করে, প্রভুপাদজি থেকে ইনি ডাইরেক্ট দীক্ষা নিয়েছে অ্যান্ড প্রভুপাদজি মানে প্রভুপাদজির যে মিশনটা আছে, গুরু মহারাজজির যে মিশনটা আছে, মায়াপুরে খুব সুন্দর একটা মন্দির হবে ভগবান কৃষ্ণের, সেখানে ইনি সাহায্য করে। ওকে? ইন এভরি পসিবল ওয়ে। যেইভাবে করতে পারে সেইভাবে কিন্তু ইনি সাহায্য করে। ওকে? তো গৃহস্থ হয়ে, ওকে, অনেক কাজকর্মের মধ্যেও কিন্তু একটা মানুষ ভগবানের সেবাতে নিজেকে লাগাতে পারে। ওকে? আমরাও লাগাতে পারি। যেমন আমরা দেখতে পারি এখানে আমাদের যে মন্দিরটা আছে ইসকন ম্যাঙ্গালোর। ওকে? ওখানে অনেক রকমের সেবাগুলো হয়। যে সেবাগুলো প্রত্যেকটা দিন হয় এভরি ডে। ওকে? তো আমরা চাইলে সেখানে আমরাও কিছু একটা যোগদান করতে পারি। ওকে? অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ইসকন ম্যাঙ্গালোরের, ওই ওয়েবসাইটটা যদি আপনারা ভিজিট করেন, ওখানে একটা অপশন থাকবে ডোনেশনস। ওকে? সেই ডোনেশনের উপরে ক্লিক করলে যেরকম আপনাদের মনের মধ্যে ইচ্ছা সেইভাবে আপনারা সেবা করতে পারেন। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "অথৈতদ আপি আসক্তোষি কর্তুম মদ্যোগম আশ্রিতঃ সর্বঃ কর্মঃ ফলত্যাগম তথা কুরু যথাত্মবন যথাত্মবান।" ওকে? ভগবান কৃষ্ণ বলছে, "হে অর্জুন, যদি তুমি কিছু আমার জন্য কর্মটাও না করতে পারো, তাহলে কি করো? সর্বকর্ম ফল ত্যাগম।" নিজের যে কর্মফলের প্রতি আসক্তি আছে, এট লিস্ট সেইটাকে ত্যাগ করো হে অর্জুন। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "শ্রেয়ো হি জ্ঞানম অভ্যাস জ্ঞানাধ্যায়ম ধ্যানম বিশিষ্যতে ধ্যানয়ৎ কর্মঃ ফলস্ত্যাগম ত্যাগ শান্তির অনন্তরম।" ঠিক আছে? ভগবান কৃষ্ণ বলছে, "হে অর্জুন, ইফ ইউ ক্যানট টেক অন দিস প্র্যাকটিস, তুমি কর্মফলটাও যদি ত্যাগ না করতে পারো, তাহলে কি করবে তুমি? কাল্টিভেশন অফ নলেজ। ওকে? ইউ এনগেজ yourself in cultivation of knowledge." লাস্টে ভগবান কৃষ্ণ বলছে, "হে অর্জুন, কোন কিছুই যদি তুমি না করতে পারো, মনটা আমার উপরে স্থির নেই, যে নিয়ম কানুনগুলো আছে ভক্তির মধ্যে সেগুলোর পালন তুমি করতে পারছো না, আমার জন্য কোনো কাজকর্ম করতে পারছো না, তারপর নিজের কর্মফল যেটা থাকে সেখান থেকেও তুমি বেরোতে পারছো না হে অর্জুন, তাহলে কি করবে? জ্ঞান অর্জিত করার চেষ্টা করো।" ওকে? যেটা আমরা এখন করছি অ্যাকচুয়ালি ভগবদ্গীতা পড়া, এগুলোকে বলে হচ্ছে কাল্টিভেশন অফ নলেজ। তো নলেজটাকে ভগবান কৃষ্ণ একদম লাস্টে কেন রেখেছে? ওকে? হতেই পারতো যে মানে কাল্টিভেশন অফ নলেজ সেটা হবে হচ্ছে সবথেকে ১ম। না, সবথেকে ১ম অ্যাকচুয়ালি হচ্ছে ভগবানের উপরে মনটাকে স্থির করা। ওকে? তো কাল্টিভেশন অফ নলেজ ভগবান কৃষ্ণ লাস্টে কেন বলছে? বিকজ সবকিছু ওখান থেকেই শুরু হয়। ওকে? কিভাবে শুরু হয়? আ ইয়েস, যেমন ধরে নিন আমরা কিছুই জানি না। তখন আমরা সবথেকে ১ম কি করব? আমরা জিনিসগুলো জানার চেষ্টা ঠিক? সো গ্রন্থগুলো পড়া, তারপরে আ প্রচারগুলো শোনা, ওকে? ভগবানের ব্যাপারে অনেক লোকজন অনেক কথাও বলে। ওকে? ভগবানের কথাগুলো, ভগবানের ভক্তি কিভাবে করতে হয়, প্রচার, ওকে? প্রিচিং, সেই প্রিচিংস গুলো শোনা, এগুলো সব শুনতে হয়। শুনতে, শুনতে কি হবে? আমরা what is right and what is wrong সেগুলো ধীরে, ধীরে শিখতে পারবো। যেগুলো শেখার পরে আমরা নিজের জীবনে এপ্লাই করতে পারব। অ্যাকচুয়ালি এখানে ভগবান কৃষ্ণ কি বলতে চাইছে, একটা মানুষ যে নিজের কর্মফলটাও কিন্তু ভগবানের জন্য ত্যাগ করতে পারছে না, তার মানেটা কি? সেই মানুষের মধ্যে কোন রকমের স্পিরিচুয়াল নলেজটাই নেই। হি হ্যাজ 0 স্পিরিচুয়াল নলেজ। সেইরকম একটা মানুষের সবথেকে ১ম দরকার হচ্ছে নলেজের। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। তো সেটা এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ বলেছে, বেটার দেন নলেজ ইজ মেডিটেশন। ধ্যান যদি ভগবানের উপরে করতে পারো তাহলে জ্ঞানের দরকার পড়ে না। বেটার দেন মেডিটেশন ইজ রিনাউন্সিয়েশন। ওকে, সবকিছু তুমি ভগবানের জন্য ত্যাগ করে দিয়েছো, সেটা বেশি ভালো হয় ধ্যানের তুলনায়। ঠিক আছে, ফর সাচ রিনাউন্সিয়েশন ওয়ান ক্যান অ্যাটেন পিস অফ মাইন্ড। এইভাবে যদি আমরা ভগবান কৃষ্ণের জন্য সবকিছু করতে পারি তাহলে আমাদের মনটা খুব শান্ত থাকে। ঠিক আছে, आगे भगवान कृष्ण बोलते हैं अद्वेष्ट सर्वभूतानां मैत्रः करुणः एव च निर्ममो निरहङ्कारः समा दुःखः सुखः क्षमी सन्तुष्टः सततं योगी यतात्मः दृढ निश्चयः मयि अर्पितः मनो बुद्धिर यो मद्भक्तः समे प्रियः। ওকে, এই যে আগের যে শ্লোকাগুলো আমরা দেখবো, ওকে, 12.13 থেকে, এখান থেকে আগে যত শ্লোকাগুলো আছে, মানে কিছু শ্লোকাগুলো, সেই শ্লোকাগুলো খুব স্পেশাল শ্লোকা। কেন? এখানে লাস্ট লাইনটা আমরা দেখতে পারি কি লেখা আছে, ইয়ো মদ ভক্তঃ স মে প্রিয়ঃ। তো ভগবান কৃষ্ণ বলছে, কিরকম একটা ভক্ত তুমি হলে তুমি আমার খুব প্রিয় হয়ে যাবে হে অর্জুন। ওকে, হোয়াট কাইন্ড অফ ডিভোটি ইফ ইউ বিকাম, আই উইল লাভ ইউ। ওকে, তো এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ বলছে। কি বলছে? আদ্বেষ্টঃ সর্বভূতানাং, কোন জীবের প্রতি দ্বেষ থাকবে না। ওকে, মিত্রঃ করুণা, সেই ভক্তের মধ্যে করুণা ভাব থাকবে, মিত্র ভাব থাকবে। Yes, নির্মম। ওকে, সেই মানুষটা নির্মল থাকবে, নির্মল মানে সফট। নির অহংকার, সেই মানুষের মধ্যে অহংকার থাকবে না। সমা দুঃখ সুখ ক্ষমি, হি উইল বি ফরগিভিং, সবাইদেরকে সে ক্ষমা করে দেবে। ওকে, সুখ হোক দুঃখ হোক, গরমকাল হোক শীতকাল হোক, সমস্ত পরিস্থিতিতে সে মানুষ একদম স্থির থাকবে। ওকে, সন্তুষ্ট, সেই মানুষটা জীবন নিয়ে সন্তুষ্ট থাকবে, হি ইজ স্যাটিসফাইড। ওকে, সততম যোগী যততম দৃঢ় নিশ্চয়ঃ ময়ি অর্পিত, সবকিছু আমাকেই অর্পিত করার পরে সেই মানুষটা হচ্ছে সমস্ত জীবনের কাজকর্ম করবে। ওরকম একটা ভক্ত যদি আমরা হতে পারি, ভগবান কৃষ্ণ কি বলছে, ইয়ো মদ ভক্তঃ স মে প্রিয়ঃ, আই লাভ সাচ এ ডিভোটি। আগে ভগবান কৃষ্ণ বলছে, যস্মান্ নো দ্বিজতে লোকো লোকান নো দ্বিজতে यच्चः হর সংসর্ষः ভায়োদ্বেগের মুক্তো यः स मे य स च मे प्रियः। ওকে, such kind of a devotee I love, he is very dear to me। কিরকম? সে কোনো অন্য জীবকে কোনো রকমের দুবিধাতে ফেলবে না। ওকে, he will not put anyone into difficulty and who is not disturbed by anyone। অন্য কোনো মানুষও কিন্তু সেই মানুষের মনের স্থিরতাকে কিন্তু ডিস্টার্ব করে দিতে পারবে না। who is equipoised in happiness and distress, fear and anxiety, এই সমস্ত জিনিসগুলো থেকে সেই মানুষটা কিন্তু বিচলিত হয় না জীবনে। ওরকম একটা ভক্ত আমার খুব প্রিয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, অনপেক্ষः শুচির্দক্ষः উদাসীনো গতাব্যতः সর্বারম্ভঃ পরিত্যাগী यो मद्भक्तः स मे प्रियः। Okay, my devotee who is not dependent on the ordinary course of activities, ordinary course of life কিরকম হয় যেটা আমরা ফলো করি। ওকে, সকালে উঠবো, চাকরিতে যাব, টাকা রোজগার হবে, সেখান থেকে যে জিনিসটা লাগবে সেটা কিনবো, এরকম নিজের নিজের জীবনযাপনটা চালাবো। তারপরে অন্য কেউ কিছু কিনে নিলো, সেটাও আমার লাগবে। তার জন্য কি করা যেতে পারে? এই সমস্ত যে মানে জঞ্জালগুলো আছে, এগুলোর মধ্যেই একটা মানুষ যে থাকে, সেটাকে বলে হচ্ছে অর্ডিনারি কোর্স অফ অ্যাক্টিভিটি। অর্ডিনারি একটা জীবনযাপন চলে যাচ্ছে, যেরকম প্রকৃতি জিনিসটাকে ডিজাইন করেছে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, আমার যে ভক্তরা হয়, তারা তাদের জীবন কিন্তু এরকম চলে না। ওকে? তাদের জীবনের মধ্যে একটা জিনিস স্পেশাল কি থাকে? মাই ডিভোশন। ওকে? আমার প্রতি তাদের মনের মধ্যে ভক্তি ভাব থাকে। ওকে? তারাও কিন্তু খাবে। এরকম নয় যে তারা খাবে না। কিন্তু কি করবে? ভগবান কৃষ্ণকে ভোগ দেওয়ার পরে খাবে। তারাও কিন্তু ঘুরতে যাবে। কিন্তু কোথায় ঘুরতে যাবে? যেখানে ভগবান কৃষ্ণ লীলাগুলো করেছে। ওকে? এইভাবে। Who is pure, expert, without care, free from all pains and not striving for some result। কোন রকমের কর্মফলের আকাঙ্ক্ষায় তারা বসে থাকে না। ওরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়।
यो न हर्षति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभाशुभः परित्यागी भक्तिमान यः स मे प्रियः। यो न हर्षति न द्वेष्टि, দ্বেষও করবে না, হর্ষও করবে না। হর্ষ মানে হচ্ছে এনজয়মেন্ট, আনন্দ। মেটেরিয়াল এনজয়মেন্ট করবে না, মেটেরিয়াল এনজয়মেন্ট না হলে একেবারেই ভেঙে পড়বে, সেটাও কিন্তু হয় না। না শোচতি না কাঙ্ক্ষতি, ওকে, শোকও হবে না কিন্তু কাঙ্ক্ষতি, অনেক রকমের ইচ্ছাগুলো হবে না। শুভাশুভ পরিত্যাগী, শুভ অশুভ সবকিছু সে জীব পরিত্যাগ করে দেয়। ওকে, এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয় হে অর্জুন। आगे भगवान कृष्ण बोले क्षमा शत्रौ च मित्रे च तथा मानपमानयोः शीतोष्णः सुखदुःखेषु समासङ्गः विवर्जितः तुल्यः निन्दः स्तुतिर्मौनिः सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरः मत्तिर्भक्तिमान् यो मे नरः। ओके, ওয়ান হু ইজ ইকুয়াল টু ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পারি সমাহ শত্রু চ মিত্রে চ, মিত্র শত্রু সবাইদের প্রতি সমান ভাব থাকবে। কেউ মান দিল, কেউ অপমানিত করে দিল, সেখানেও সমান থাকবে। জীবনের শীত হোক, উষ্ণ হোক, দুঃখ হোক, সুখ হোক, সমস্ত পরিস্থিতিতে সেই মানুষ হচ্ছে একদম স্থির থাকবে। তুল্য নিন্দা, কারোর নিন্দা করবে না। তারপরে স্তুতির মৌনী, স্তুতির মৌনী মানে হচ্ছে অলওয়েজ সাইলেন্ট। অলওয়েজ সাইলেন্ট মানে এটা নয় যে সে কিছুই বলবে না, সে অবশ্যই অনেক কিছু বলবে, কিন্তু কি বলবে? ভগবানের ব্যাপারেই বলবে। and satisfied with anything who and satisfied with anything, যেটা জীবনে আছে সেটা নিয়ে তুষ্ট থাকে। who does not care for any residence, who is fixed in knowledge and who is engaged in devotional service, এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। आगे भगवान कृष्ण बोलছে ये तु धर्मामृतम इदम यथोक्तम पर्युपासते श्रद्धा दानः मत्परमा भक्तेस्ते तीव मे प्रियः। Those who follow this imperishable path of devotional service, যারা এই ভক্তি যোগ প্রসেস যেটা আছে, যেটা আচার্যরা বুঝিয়ে গেছে, ওকে, ভগবান কৃষ্ণ বলছে যারা এই পুরো প্রসেসটা ফলো করে and who completely engage themselves with faith making me the supreme goal, সেভাবে খুব ভালোভাবে আমার ভক্তিময় সেবাগুলো করতে থাকে। আর তাদের জীবনের একটাই উদ্দেশ্য থাকে, ভগবান কৃষ্ণের কিভাবে আমি সেবা করতে পারি। অনেক ভক্তরা এরকমও হয় ভাগবত প্রাপ্তিও করব সেরকমও কিন্তু ইচ্ছা থাকে না। আমি গোলক বৃন্দাবন ধামে যে যাব সেই ইচ্ছাটাও, কিভাবে আমি সেবা করতে পারি। হাউ ক্যান আই সার্ভ লর্ড কৃষ্ণা। যেমন আমরা দেখতে পারি শ্রীল প্রভুপাদজি, হি ওয়াজ নট এ অর্ডিনারি পারসন। ওনার বায়োগ্রাফি যদি আমরা পড়ি, উনি জীবনে এত কিছু করে রেখেছে। ইট ইজ নট এ অর্ডিনারি লাইফ। ওকে, সামান্য মানুষ কিন্তু অত কিছু করতে পারে না একটা জীবনে। ওকে, এস্টাবলিশমেন্ট অফ 108 টেম্পলস, ওকে, সেটাও আবার কখন শুরু করেছিলেন? অ্যাট দি এজ অফ 60। 60 যখন এজটা ছিল তখন উনি শুরু করেছিলেন এই পুরো অর্গানাইজেশনটাকে। And at the age of 70, 72, he had established 108 temples. এটা কিন্তু it is not ordinary. এখান থেকে কি বোঝা যায়? প্রভুপাদজিও কিন্তু অর্ডিনারি মানুষ ছিলেন না। উনি ডাইরেক্টলি ভগবানের যে ধাম ওখান থেকেই উনি এসেছিলেন, অ্যান্ড এখানে উনার কাজটা শেষ হওয়ার পরে উনি আবার ওখানেই চলে গেলেন। কিন্তু এখানে উনি কেন এলেন তাহলে? উনি যে এখানে এসেছিলেন, উনারও হি অলসো হ্যাড টু ফেস সো মেনি ডিফিকাল্টিজ। অনেক রকমের দুঃখগুলো কিন্তু উনাকেও ফেস করতে হলো। বিকজ এই জায়গাটাই হচ্ছে দুঃখালয়ম। ঠিক আছে? কিন্তু উনি কেন ফেস করলেন? ভগবান কৃষ্ণের সেবার জন্য। ভগবান কৃষ্ণের ইচ্ছা ছিল যে এরকম একটা ডিভোটি যাবে আর সে মানে এমন একটা সংস্থা তৈরি করবে যেখান থেকে কলিযুগের অনেক অনেক জীব নিজের উদ্ধার করতে পারবে। এই যে ভগবানের ইচ্ছা ছিল, এই যে সেবাটা ছিল, সেই সেবাতে প্রভুপাদজি বললেন ওকে আই এম রেডি। ওকে, এটাকে বলে হচ্ছে ডিভোটি, ভক্ত। ভক্ত মানে এটা নয় যে শুধু আমি এটাই মানে আমার ইচ্ছা যে আমি গোলক বৃন্দাবন ধামে যাব আর ওখানেই থেকে আনন্দ করব, না। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের
বা ভগবানের ভক্তগুলো হনুমানজি আছে, প্রহ্লাদ মহারাজজি আছে, সুদামাজি আছে। ওকে, দে আর অল ভেরি বিউটিফুল ডিভোটিস অফ লর্ড কৃষ্ণ। ওকে, এখানে আমরা দেখতে পারি কনস্ট্রাকশন অফ দ্য টেম্পল। ওকে, এটা অনেক বছর পুরনো একটা ছবি, পিপিটিতে এখনো আপডেট করা হয়নি। এটা একটা খুব একটা ভালো কথা নয়, আপডেট করতে হবে আমাকে, বিকজ এই জায়গা, পুরোটা জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি রেড কালার বর্ডার দেওয়া, এই পুরো জায়গাটা কিন্তু ইসকন ম্যাঙ্গালুরু। ওকে, এখানে খুব সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। মোটামুটি 60% মন্দির কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখনো অনেক কাজ বাকি আছে। আপনারা চাইলে সেই মন্দির নির্মাণের জন্য কিন্তু হেল্প করতে পারেন। ইউ ক্যান ডেফিনেটলি হেল্প কনস্ট্রাক্ট আ টেম্পল। খুব সুন্দর একটা মন্দির তৈরি হবে ওখানে। এটা অনেক পুরনো ফটো। এখানে আমরা দেখতে পারি আমাদের শিক্ষাগুরু হিজ গ্রেস নামনিষ্ঠা প্রভুজি, টেম্পল প্রেসিডেন্ট, আরো অনেক ডিভোটিসরা আছে। ওনারা সবাই সেই জায়গাটা ভিজিট করেছিলেন পুরোটা ব্যাপারটা দেখার জন্য। নেক্সট ক্লাসে আমি রিসেন্ট ফটোস যেটা আছে টেম্পলের, সেগুলো আমি শেয়ার করব। বাট ইয়েস, এখানে একটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা চাইলে লাইফ মেম্বারশিপ যেটা হয় ইসকনের, ওকে, সেটা আপনারা নিতে পারেন অ্যাট দি কস্ট অফ 35,555। ওকে, এই অ্যামাউন্টটাও কিন্তু এরকম নয় যে একসাথেই দিতে হবে, ইনস্টলমেন্টও কিন্তু আমরা দিতে পারি। অ্যান্ড টেম্পল কনস্ট্রাকশন, ওকে, মন্দির নির্মাণের জন্য কিন্তু অনেক রকমের সেবাগুলো আছে। 1 স্কোয়ার ফুট জায়গা আমরা ডোনেট করতে পারি, 2 স্কোয়ার ফুট, 10 স্কোয়ার ফুট, 1 ব্রিক, 10 ব্রিক, এরকম অনেক রকমের সেবাগুলো আছে, আমরা করতে পারি। And বাকি যে নিত্য সেবাগুলো আছে, রাজভোগ হয়, সর্ব সেবা, ধূপ সেবা, ক্ষীর নৈবেদ্য সেবা, পুষ্প অলঙ্কার সেবা, অনেক রকমের সেবাগুলো আছে। যেরকম মনের মধ্যে ইচ্ছা সেভাবে আপনারা সবাই কন্ট্রিবিউট করতে পারেন। ওকে? হরে কৃষ্ণ। তো এটা ছিল হচ্ছে ভগবত গীতার 12th চ্যাপ্টার। আজকে আমরা কভার করলাম হচ্ছে 11th অ্যান্ড 12th চ্যাপ্টার, বিশ্বরূপ সংদর্শন যোগা অ্যান্ড ভক্তি। জাস্ট 1 সেকেন্ড। হরে কৃষ্ণ। ইয়েস, হরে কৃষ্ণ। তাহলে ইয়েস, অবশ্যই গ্রুপে আই থিঙ্ক দেওয়া ছিল 11, 12 অ্যান্ড 13, বাট আই থিঙ্ক আজকে 2 চ্যাপ্টার্স। ওকে, সামনের দিন আবার আমরা 2 চ্যাপ্টার্স কভার করে নেব। সো উই উইল বি কমপ্লিটিং 13 অ্যান্ড 14th চ্যাপ্টার টুমরো। হরে কৃষ্ণ। सो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री राधा गोविंद की जय, श्रील प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णव की जय। हरे कृष्णा।